বিপিএল এর প্রথমবারের মতো রংপুর রাইডার্স পরাজিত হলো কার কাছে? দুর্বার রাজশাহীর কাছে। এই বিপিএল এ এখন পর্যন্ত দুর্বার রাজশাহী সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার কিন্তু জন্ম দিয়েছিল। সেই দুর্বার রাজশাহী আজকে যে কাজটা করলো সেটা রংপুর রাইডার্স, এই শক্তিশালী রংপুর রাইডার্সকে কিন্তু এখন পর্যন্ত কোনো দলই হারাতে পারেনি। সেই রংপুর রাইডার্সকে কিন্তু আজকে মাটিতে নামিয়ে নিয়ে আসলো তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী। তারা যেভাবে শুরু থেকে ব্যাটে বলে পারফর্মটা করেছে, কোনোভাবেই আসলে কোনো স্কোপই তৈরি করতে দেয়নি রংপুর রাইডার্সকে। রংপুর রাইডার্সের যে ব্যাটিং লাইন আপটার কথা যদি বলি, একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপটা কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারেনি রাজশাহীর বোলিং অ্যাটাকের সামনে। আমরা একদম স্পেশালি যদি বলি তাহলে অবশ্যই বলতে হবে রায়ান বাল এবং তাসকিন আহমেদের কথা। তাসকিন এবং রায়ান বাল যেভাবে কনসিস্টেন্টলি বোলিংটা করেছেন, অপোনেন্টের উপর প্রেশারটা ক্রিয়েট করেছেন, এই রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি সেখানে। কারণ যে ব্যাটসম্যানরা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রতিটা ম্যাচে মোটামুটি রান করেছেন, 150 হোক 200 হোক হোয়াট এভার, যে কোনো স্কোর যখন তারা চেঞ্জ করতে পারছিলেন, এই জায়গায় এসে আজকে 171 রানের যে টার্গেট, সেই 71 রানের টার্গেটটা কিন্তু তারা টপকাতে পারেনি। তারা 24 রানে পরাজিত হয়েছে কার কাছে? দুর্বার রাজশাহীর কাছে। এই দুর্বার রাজশাহী এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত। তবে এখন তারা যে পজিশনে আছে, আমরা যদি বলি তারা পয়েন্ট টেবিলের তাদের যে অবস্থানটা সেটা কিন্তু আরো একটু শক্ত করতে পেরেছে। কারণ তারা 4টি ম্যাচ জয়লাভ করেছে। 4টি ম্যাচ জয়লাভ করার পরে তাদের পয়েন্ট টেবিলের যে অবস্থানটা সেটা কিন্তু 8 পয়েন্ট হয়েছে। 10 পয়েন্ট নিয়ে কিন্তু আছে চিটাগং কিংস, শক্তিশালী দল নিয়েও কিন্তু চিটাগং কিংস 10 পয়েন্ট নিয়ে তারা তাদের যে পয়েন্ট টেবিলের যে অবস্থান সেখানে কিন্তু প্রায় নাকের উপরে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু দুর্বার রাজশাহী। তাদের কাছে আরো বেশ কয়েকটা ম্যাচ আছে, চিটাগং পর্ব আজকে শেষ হবে। শেষ হওয়ার পরে দুর্বার রাজশাহী ঢাকাতে গিয়ে যদি আরো দুইটা ভালো পার্টিকুলার দুইটা ম্যাচে যদি তারা ভালো করতে পারে, তাহলে তাদের কিন্তু কোয়ালিফাই করার একটা সুযোগ থাকবে। যেই দলটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাদের স্কোয়াড নিয়ে, কারণ স্বাভাবিকভাবে তাদের যে স্কোয়াডটা করা হয়েছে, দেশি বিদেশিদের কম্বিনেশনে যে স্কোয়াডটা করা হয়েছিল, সেই স্কোয়াডটা তুলনামূলক যে কোনো দল থেকে কিছুটা জায়গায়, পার্টিকুলার কিছু জায়গায় নিশ্চিতভাবে তারা দুর্বল ছিল। সেই জায়গাটায় কিন্তু তারা একটা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করেছে, সেই ব্যাকআপটাও কিন্তু তাদের খুব বেশি কাজে দেয়নি। কিন্তু যে জায়গায় কাজ করার দরকার ছিল, তাদের শক্তিশালী রংপুর রাইডার্সকে হারানোর দরকার ছিল, তাদের টুর্নামেন্টে টিকে থাকার জন্য বা কোয়ালিফাইং এর জন্য, তাদের যে অবস্থান পয়েন্ট টেবিলে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য যে কাজটা করা দরকার ছিল, সেটা শক্তিশালী রংপুর রাইডার্সকে হারানো। সেই রংপুর রাইডার্সকে কিন্তু তারা হারাতে পেরেছে, অর্থাৎ টুর্নামেন্টের শেষের দিকে এসে কিন্তু তারা বেশ ভালো জ্বলে উঠেছে। এই টুর্নামেন্টের এখন পর্যন্ত যে পয়েন্ট টেবিলটা আছে আমরা জানি, রংপুর রাইডার্স সবার উপরে আছেন, 2 নম্বরে আছেন ফরচুন বরিশাল, 3 নম্বরে চিটাগং কিংস, 4 নম্বরে গতকালকে ঢাকা ক্যাপিটালস চলে এসেছিল, কিন্তু আজকে কিন্তু দুর্বার রাজশাহী সেখানে অবস্থান করছে। 5 নম্বরে চলে গিয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও তাদের ঢাকা ক্যাপিটালসের বাকি যে 2টা ম্যাচ আছে, সেই 2টা ম্যাচও যদি জয়লাভ করে তাদের পয়েন্ট হবে সেখানে 10। সুতরাং এই মুহূর্তে কিন্তু প্লে অফটা মোটামুটি উন্মুক্ত হয়ে গেল, যে কেউ কিন্তু খেলতে পারে। খুলনার একটা সুযোগ রয়েছে, খুলনাও যেতে পারে, সেই ক্ষেত্রে দুর্বার রাজশাহীর সুযোগ রয়েছে, সিলেট স্ট্রাইকার্সের সামনেও একটা সুযোগ থাকতে পারে যদি একটা সমীকরণ তৈরি হয়, যদি কেউ 10 পয়েন্ট নিয়ে যায়। সুতরাং টুর্নামেন্টটা যেমন আশা করেছিল মানুষ, বিপিএলটা যেভাবে মানুষ উপভোগ্য চাচ্ছিল যে এই টুর্নামেন্টটা অনেক বেশি উপভোগ্য হবে, অনেক বেশি রান হবে, সেটা এখন পর্যন্ত হয়েছে। আমরা যদি বলি, প্রথমেই ঢাকাতে প্রচুর পরিমাণে রান হয়েছে, প্রশংসা কুড়িয়েছে, দর্শক হয়েছে প্রচুর পরিমাণে। তারপর সিলেট পর্ব হয়েছে, সেই সিলেট পর্বতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক হয়েছে, প্রচুর পরিমাণে রান হয়েছে। এখন আমরা যদি চট্টগ্রাম পর্ব ছিল আরেকটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাও কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ ভালোভাবে উতরে গিয়েছে। এখানেও প্রচুর পরিমাণে রান হয়েছে, ব্যাটসম্যানরা রান পেয়েছেন এবং প্রচুর পরিমাণে দর্শক কিন্তু হয়েছে। বিপিএলটা যে উদ্দেশ্যে আসলে করা হয়, দর্শক টানার জন্য, কারণ এদেশের মানুষ ক্রিকেট প্রেমী মানুষ, তাদের দর্শককে মাঠে নিয়ে আসার যে কাজটা, সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে উদ্যোগ, বিপিএল কমিটি, এটার জন্য একটা ধন্যবাদ পেতেই পারেন। তারা কিন্তু সেটা করতে পেরেছেন এবং টিমগুলা যেমনই হোক, তাদের দেশি বিদেশি তাদের যে চয়েস, সেটাতে যেমনই প্লেয়ার থাকুক, শেষ মুহূর্তে কিন্তু টুর্নামেন্টটা জমে উঠছে। এখন কে আসলে কোন 4 দল প্লে অফে যাবে সেটা কিন্তু একদম চোখ বুঝে আপনি বলতে পারবেন না। রাজশাহীর সুযোগ রয়েছে, চিটাগং কিংসের সুযোগ রয়েছে, খুলনা টাইগার্সের সুযোগ রয়েছে। একই সাথে যদি আমরা বলি, এর পরবর্তী আর কোনো ম্যাচ যদি ফরচুন বরিশাল না জিতে, সবগুলো ম্যাচ যদি হারে, তাহলে তাদেরও কিন্তু একটা বাদ পড়ার সুযোগ রয়েছে। সুতরাং এই টুর্নামেন্টটা বলা যায় নিশ্চিতভাবে ভালোভাবে জমে উঠেছে এবং উঠতে থাকা রংপুর রাইডার্সকে টেনে নামিয়েছে
দুর্বার রাজশাহী। কেমন মনে হয় এই টুর্নামেন্টের শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী কত দূর পর্যন্ত যেতে পারবে বা সুপার 4-এ কারা খেলবে শেষ পর্যন্ত? আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।